হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই এখন আমি বাড়ির পিছনে এসেছি আর প্রচুর পরিমাণে ভাই হাওয়া চলছে। আর হাওয়া চলার টাইমে ভাই টুপি সব টাইমে পরে থাকি, তো ওই জন্য ভাই মাথাটা প্রচুর পরিমাণে চুলকে যা শান্তি গো, কী বলবো। টুপিটা এখন খুলে রাখি, প্রচুর পরিমাণে তোমার চুলকায় আর তোমার মাথাটা গরম হয়ে যায় এই টুপি পরার কারণে, তখন চুলকায়, বুঝতে পারলে। আর যখন টুপিটা খুলবো, টুপি খোলার পর দেখো চুলটা এইরকম হয়ে যাবে। যদি আমি এইরকম করার চেষ্টা করি, উপরের দিকে তোলার চেষ্টা করি, উপরের দিকে উঠে যাবে এইভাবে। এইরকমটা হয় টুপি পরে থাকলে। তারপরে ভাই দেখতে ভালো লাগে। আমি এরকম তোমার আঁচড়ায় না এইরকমভাবে, আমি তো সামনের দিকে ঝুলেই রাখি, ঠিক আছে। এখন দেখো চুলের অবস্থাটা দেখো কীরকম হয়ে গেল না, সুন্দর। এই এই কাটিংটা আমি আগে করতাম, এখন আর করে না, এখন ঝুলিয়ে রাখি চুলটা। চলো এখন সামনের দিকে যাওয়া যাক। আমাদের যে গমের জমিটা আছে, গমের জমিটা আমি অনেক দিন দেখতে যাইনি, আমাদের যে বাড়িতে কাজ হচ্ছিলো ওই জন্য তোমার যাওয়া হয়নি। তো আজকে অনেক দিন পর যাবো, গিয়ে দেখে আসি কত বড় হয়েছে। ছাদের উপর থেকে দেখতে পাওয়া যায়, তারপর তোমাদেরকে পাশে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তাহলে চলো সবাই মিলে যাই একসঙ্গে। ভাই সামনের দিকে যত যাচ্ছি তোমার হাওয়াটা বেশি হচ্ছে, এই ঘরের কোলে বসে আছি ওই জন্য তোমার অত ঠান্ডাটা লাগছে না, ঘরে তোমার এসে বেঁধে যাচ্ছে। কিন্তু তোমার সামনে যাচ্ছি ফাঁকা মাঠ, তোমার হাওয়াটা বেশি এসে লাগছে, ওই জন্য ভাই টুপিটা আবার পরে নিলাম। চলো এখন যাই সামনের দিকে। এই দেখো আমাদের কলা কত বড় হয়ে গেছে, দেখো এখানে কলার কাঁদিটা মোচা ছিল, মোচা পেড়ে খেয়ে নিচ্ছি আমরা। এই যে কলাটা দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে, আর একটু পুষ্ট হলে তোমার পারতে হবে, এখনও তোমার কাঁচা কাঁচা আছে। আর শস্যের গাছগুলো দেখো, শস্যের গাছগুলো ফুল দেখো, ফুল তো তোমার কিছুদিন আগে আরও ছিল, আর ফুলগুলো তখন ফুটছিল, হলুদ হয়েছিল, ফুটছিল ভালো, এখনও তোমার ফুটছে ভালো, কিন্তু ঝরে গেছে অনেকই ফুল তোমার ঝরে গেছে এখন। কারণ এই যে এখন তোমার এখানে এই ফলটা চলে আসছে, শস্যের দানা চলে আসছে, ওই জন্য এই যে শস্যের দানা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমার হচ্ছে। যত তোমার শস্যের দানা হবে এখানে যে এরকমভাবে আছে, তত তোমার ফুল ঝরে যাবে। ভাই গমের জমিতে যতটা তোমার গম নেই, তার চেয়ে বেশি তোমার ঘাস আছে। দেখো ঘাস দেখছো, ঘাসেই পুরো জমিটা ভর্তি। এতে গম তো এইরকম একটা একটা, এখানে একটা গম, হ্যাঁ এই যে এখানে এখানে দু তিনটা আছে, ওই জায়গাটা কিছু আগে থুপি থুপি হয়ে, কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা। এই দেখো এখানে গম, এই জায়গাটা পুরো ফাঁকা। এখন পুরো জমিটা এইভাবে ঘাসেই তোমার ভর্তি গমের চাইতে। কিন্তু ভাই যখন বড় বড় হবে তখন ঘাসই থাকবে না, গমই একদম পুরো জমিটা ভর্তি তাই দেখাবে, দেখবে তখন। এখানে ভাই যতটা দেখলে না গম, মিডিলটা দেখো, মিডিলটা আরও নেই। এই জায়গাটা দিয়ে, এই জায়গাটা দেখো, দেখো গমই তোমার নেই এই জায়গাটা দিয়ে বেশি, এই জায়গাটা শুধু ঘাস। এই জায়গাটায় মনে হয় গম একটু কম পড়েছিল। তাছাড়া এই সাইডটা প্রচুর পরিমাণে গম আছে, এই দিকটায়, এই দিকটা আর ওই দিকটা দিয়ে, এই দিকটা দিয়ে একটু কমে, কোনাকুনি এদিকখান থেকে এই পর্যন্ত কোনাকুনি গমটা হালকা কম পড়েছে বীজটা। চলো ভাই আমাদের লেবু গাছে লেবু কয়েকটা ধরেছে কি দেখে আসি, ওখানে আমাদের লেবু গাছটা আছে। চলো যাই, এই তো সামনে আমাদের লেবু গাছ। লেবু গাছে তোমার জল দেওয়া হয়েছে, কিন্তু লেবু ধরেছে কি দেখতে হবে। জল তো অনেক দিন আগে দিয়ে দিয়েছি, তো লেবুটা দেখি দু একটা আছে কি না, জালি লেবু, সেই জিনিসটা দেখতে হবে। ও ভাই আছে তো লেবু, এই যে এই জায়গাটায় দুটো লেবু, এই যে এখানে দুটো, এখানে একটা, এখানেও দুটো, ছোট ছোট, তাই পুষ্ট হবে এগুলো আরও। সামনের দিকে, সামনের দিকে ভাই পাকা আছে দুটো, তুলে নিয়ে যেতে হবে, নাহলে লোকে ছিঁড়ে নিয়ে চলে যাবে লেবু। এই তো এখানে তোমার দুটো আছে, তিনটে লেবু, সরি। এই যে তোমার এগুলো পুষ্ট হয়ে গেছে, এই যে ভাই এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমার চারটে লেবু আছে, ওখানে একটা জালি লেবু আছে এই জায়গাটায়, কিন্তু এখানে একটা পাকা লেবু, আর এই জায়গাটা একটা পাকা লেবু, আর এখানে একটা পাকা লেবু, এই তিনটে আমি লেবু তুলে নিই ছিঁড়ে। এই দেখো পাকা। চলো, এই ভাই কাটা লাগিস না, কাটা লাগলে ঠান্ডার টাইমে ভাই মরে যাব। এই যে একটা ছিঁড়ে নিলাম এখন, আর একটা ছিঁড়ে নিই লেবু। ওই যে ওখানে আর একটা। এই যে বন্ধুরা আমাদের লেবু গাছে তিনটে পাকা পাকা লেবু তোমার ছিঁড়ে নিলাম, এগুলো এখন বাড়ি নিয়ে যাই। চলো আরও তোমার আমাদের এই লেবু গাছে লেবু ধরছে, তোমার এখন জালি জালি আছে, যতগুলো পাকা পাবো ওগুলো তুলে নিয়ে চলে যাব। এইটা তো তোমার পুষ্ট হয়ে গেছে, এই যে এটা তো পুষ্ট হয়ে গেছে। এখানে তাহলে পাঁচটা লেবু তোলা হলো, চারটে, সরি, আমার কাছে তিনটে ছিল, এখন আবার একটা পারলাম, চারটে হলো। তো আর নেই, আর দেখতে পাচ্ছি না ভাই, এই চারটেই লেবু ছিল। চলো এখন বাড়ি যাই, তাহলে লেবু আরও ধরুক, তখন আবার এসে তুলে নিয়ে যাব। ভাই তোমরা পরশুদিন যে ভিডিওটা দেখেছো, সেই ভিডিওটা তোমার একদম ছোট্ট একদম খেজুর গাছে আমরা রস বের করে খাচ্ছিলাম, ওই খেজুর গাছটা থেকে কিন্তু রস বের হয়, ঠিক আছে। আমাদের খেজুর গাছটা আছে ওই রকমই ছোট, কিন্তু ভাই এখনও আমাদের খেজুর গাছটা লাগানো হয়নি, তো এর পরের বছর যত সম্ভব লাগাবো, দেখবে তখন
এতটুকু ভাই খেজুর গাছে ওই দাদুদের সামনে যেখানে পুকুর আছে পুকুর পাড়ের ওই খেজুর গাছটা লাগানো হয়েছিল রস, কিন্তু আমাদের এই গাছটা লাগানো হয়নি, লাগাবো এর পরের বছরে দেখবে তখন। বন্ধুরা আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আর যাওয়ার আগে অবশ্যই ভালোবেসে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। মিলছে একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।